ওকে, সো আমরা যেটা বলছিলাম যে আমরা আপ স্কেল করে নিলাম। এখন হচ্ছে আমরা আপ স্কেল করার পর পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে, যেহেতু আমরা এই ইমেজটা বা এই প্রোডাক্টটা আমরা টি শার্টে সেল করব, সো আমাদের কি করতে হবে? এটা পিএনজিতে কনভার্ট করতে হবে। কারণ এটা টি শার্টের উপরে প্রিন্ট হবে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যেটা আছে। সো এটার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পিক্সেল পিক্সেল ডট ইআই, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা চলে যাব। ঠিক আছে, এবং এই ওয়েবসাইট থেকে আমরা এই যে ইমেজগুলা আমরা আপস্কেল করলাম, এই ইমেজগুলো এখানে আপলোড করে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা ব্যাচ এডিট, আমাদের ব্যাচ এডিট মানে 4-5টা একসাথে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আমরা হচ্ছে একটু এখান থেকে মাল্টিপল ইমেজ একটু চেক করে নিই আমি প্রোফাইলটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সো এইখান থেকে জাস্ট আমরা আর এইটা যেই পিএনজি যে ওয়েবসাইটটা আমরা এখন পিএনজি মেক করতেছি, এটা কিন্তু প্রিমিয়াম। আমি প্রিমিয়াম ইউজ করি, বাট আপনারা ফ্রিতে একটা একটা করে ইউজ করতে পারবেন বা একটা একটা করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, সমস্যা হবে না। তবে আমি আপনাদের জন্য এমন একটা সাইটের লিঙ্ক দিব যেখানে হচ্ছে আপনি একসাথে 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন পিএনজি। ঠিক আছে, একসাথে পিএনজি মেক করতে পারবেন 10টা। এরকম একটা সাইটের লিঙ্ক দিয়ে দিব ক্লাস শেষে, সেটা হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা নেই। সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা এইখানে 4টা প্রোডাক্ট আমি আপলোড করে দিলাম। প্রোডাক্টগুলো মোটামুটি অনেক কোয়ালিটি সম্পন্ন। যেমন আমরা এখান থেকে যদি একটু ভিজিট করি, আমরা যেটা রিক্রাফট দিয়ে ডাউনলোড করছি সেটা হচ্ছে এই যে কোয়ালিটি হচ্ছে এরকম। মোটামুটি আপ স্কেল করলে কিছুটা ব্লার চলে আসে, বাট এইটা যখন আমরা আপ স্কেল করতেছি মোটামুটি ভালো ক্লিয়ার ইমেজ আমরা পাচ্ছি। বুঝা গেছে? সো যেহেতু এটা ডিজাইন, হ্যান্ড রাইটিং ডিজাইন বা হ্যান্ড রাইটিং স্টাইল, এটা কোনো সমস্যাই নেই। তো এখন জাস্ট আমরা একটু চেক করি আমাদের রিমুভ গুলো হয়েছে কিনা। একসাথে 5টা ইমেজ আমরা রিমুভ করতেছি। সো এই 5টার জন্য এখন আমরা এক কাজ করে ফেলতে পারি। এটার জন্য যে আমাদের মেটা ডাটা বা ট্যাগ টাইটেল বা ডেসক্রিপশন আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা আমরা বের করে ফেলি। ঠিক আছে, যেমন এখান থেকে আমরা প্রোডাক্টের নিচে আসছিলাম, আসার পর এখান থেকে দেখেন, এখান থেকে সে হুডির মধ্যে প্রোডাক্টটা আপলোড করছে। বোঝা গেছে? অনলি হুডির মধ্যে, এই হুডির সাথে আরো বিভিন্ন জায়গায় প্রোডাক্ট ছবি দিয়ে সে আপলোড করে দিছে। এখন আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই যে প্রোডাক্টের যে ফিচার্স গুলো আছে, এই পুরো ফিচার্সটা আমরা হচ্ছে কপি করে নিব। এখান থেকে আমরা একটা কপি করে এখান থেকে আমরা কপি করে নিলাম পুরো প্রোডাক্ট ফিচার্স বা ডেসক্রিপশনে যেটা থাকবে। বোঝা গেছে? এই জিনিসটা আমরা এখানে অ্যাড করে দিব। দেন হচ্ছে প্রোডাক্টের উপরে যে টাইটেল আছে, এই টাইটেলের উপর বেস করে আমরা হচ্ছে ধরেন এখন ক্যান ইউ রাইট মি এ 150 ক্যারেক্টার টাইটেল অ্যান্ড 150 না দিই, আমরা হচ্ছে 100 ক্যারেক্টার টাইটেল অ্যান্ড 150 ক্যারেক্টার ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলি। ঠিক আছে, দিয়ে দিলাম। সে হচ্ছে এখন আমাকে কি করলো? টাইটেল দিয়ে দিল, টাইটেলের সাথে একটা ডিসক্রিপশন সে আমাকে দিয়ে দিল। আমি একটা ডিসক্রিপশন ডিসক্রিপশনটা একটু বড় লিখবো। আমরা হচ্ছে ডিসক্রিপশন 300 ক্যারেক্টার বা 250 দিয়ে দিতে পারি। ডিসক্রিপশন 250, তাহলে সে আমাকে 250 ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন লিখে দিবে। ঠিক আছে, সো এই দিক থেকে হচ্ছে আমার টাইটেল
প্রোডাক্টের টাইটেল যেটা ছিল সেটা হচ্ছে আমার জেনারেট করা শেষ। প্রোডাক্ট টাইটেল, এটা হচ্ছে আমার প্রোডাক্টের টাইটেল এবং এইটা হচ্ছে আমার প্রোডাক্টের ডিসক্রিপশন। ঠিক আছে, এবং এইখানে আমরা লিখবো হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রোডাক্টের ফিচার্স এবং এইখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে। এই প্রোডাক্টের ডিসক্রিপশন কেন ইম্পর্টেন্ট? এইটা আপনার যেই ডিজাইনটা আছে বা আপনার যেই প্রোডাক্টটা আছে এইটাকে মোটামুটি রিচ করার জন্য বা হচ্ছে এটা যেন মোটামুটি আপনার সেল আসে, ঠিক আছে, র্যাঙ্ক করে মার্কেটে, এটা অনেক বেশি বড় একটা ভূমিকা পালন করে প্রোডাক্ট ডিসক্রিপশন। ঠিক আছে, সো এখন আমরা জাস্ট এখান থেকে এই পুরো টাইটেল নিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করে ফেলবো। ঠিক আছে, আমরা আমরা হচ্ছে এখান থেকে একটু প্রোডাক্টগুলো ডাউনলোড করে নিই। সবগুলো হয়ে গেছে, এখন জাস্ট আমরা ডাউনলোড অল প্রোডাক্ট। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার পুরো এলিমেন্ট জুড়েই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটাকে এইখানে নতুন একটা ফোল্ডার করব যেখানে হচ্ছে আমার আপস্কেল না, আমরা এখানে পিএনজি, মানে আমার প্রোডাক্টের পিএনজি যেই ইয়াটা আছে, এলিমেন্টটা আছে, এটা আমরা এখানে রাখবো। রাখার পরে দেন আমরা এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখান থেকে পিক্সেল কাট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অল ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্টটা বের করে নিয়ে আসলাম। তো এখান থেকে প্রোডাক্ট আমাকে বের করা শেষ, এখন এগুলোকে রিমুভ করে দিই। এখন আমরা এইটাতে যদি মেটাডাটা অ্যাড করি তাহলে আমরা একই প্রোডাক্ট আরো বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাড করতে পারতেছি একবারে। বাট আমি এখন আর মেটাডাটা অ্যাড করে দেখাচ্ছি না, আমি জাস্ট এখন দেখাবো যে আপনি কিভাবে এই যে প্রোডাক্টটা আছে, কিওয়ার্ড এখানে দেওয়া আছে প্রোডাক্ট মেকিং আপলোডিং, আমরা জাস্ট আপলোড করব, কিভাবে মেটাডাটা অ্যাড করতে হয় সেটা যেহেতু ক্লাসে দেওয়া আছে আমি দেখায় দিই, কারণ অনেকেই আবার নতুন যারা ক্লাসটা দেখবে তারা আসলে বুঝতে পারবেন, বাট আপনারা তো অলরেডি আগে থেকে জানেন আমরা কিভাবে মেটাডাটা অ্যাড করি। তো মেটাডাটা অ্যাড করার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করি আইএম স্টকার স্টুডিও। সো আইএম স্টকার স্টুডিওতে গেলাম। আরেকটা বিষয় যেটা বলে দিই যে যেহেতু আপনি পিএনজি ইমেজ মেক করতেছেন, পিএনজি এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে অনেক সময় পিএনজি ফোল্ডার সিলেক্ট করে ফেলি, পিএনজিতে মেটাডাটা অ্যাড হতে চায় না। এখান থেকে আর কিছু কিওয়ার্ড আমাকে মেক করতে হবে। কিওয়ার্ড হচ্ছে আমরা 40 থেকে 45টা কিওয়ার্ড নিয়ে আসবো। আমরা এখান থেকে গিভ মি কিওয়ার্ড, কমা কমা দিয়ে নিই, তিন কমা দিলাম, তাহলে আমাকে আর নাম্বার দিল না, আমরা হচ্ছে এখন কমাতে হচ্ছে আমরা এটা ইয়ে করে ফেললাম। এইখান থেকে এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে টাইটেল ডিসক্রিপশন আমরা অ্যাড করছিলাম এখান থেকে প্রোডাক্ট ট্যাগ ট্যাগ দিয়ে দিব। ঠিক আছে, সো এখন হচ্ছে এই যে প্রোডাক্টের টাইটেল অ্যাড করে ফেললাম, যেহেতু টাইটেল এখানে রং দেখাচ্ছে তার মানে টি শার্ট, বা এই যে লেখাগুলো আছে কমাগুলো আছে এগুলাকে আমাকে কেটে দিতে হবে। পোস্টার আর স্টিকার ওর দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। ডেসক্রিপশন ডেসক্রিপশন কেটে দিই, হ্যাঁ ডেসলাইনটা কেটে দিলাম কারণ তার ডেসলাইন নিবে না। ঠিক আছে,
আচ্ছা, এখান থেকে প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে দিলাম সবগুলো। আচ্ছা, এখন আমরা এই চারটার মধ্যে বাকি যে চারটা আছে এটার মধ্যেও সেম সবগুলো অ্যাড করে দিব। আমরা এখান থেকে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, দেন হচ্ছে প্রোডাক্টের টাইটেল। এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আসি। সবগুলো আমার নিয়ে নিল। এখন হচ্ছে আমরা সেভ অল ফাইভ, মানে এই চারটা বাকি যেগুলো আছে সবগুলো একসাথে সেভ হয়ে যাবে আমাদের ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, সো আশা করি ফোল্ডারে এগুলা অ্যাড হয়ে গেছে। আমরা দেখি এটা পিএনজি শো করে কিনা। এখান থেকে প্রপার্টিস, তারপর ডিটেলস, হ্যাঁ এখান থেকে টাইটেলটা শো করতেছে, তার মানে আমাদেরটা এটা নিয়ে নিছে। এখন আমরা মেটাডাটা অ্যাড করা কিন্তু শেষ। ঠিক আছে, মেটাডাটা অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখন মার্কেট প্লেসে সরাসরি প্রোডাক্টটা আপলোড করব। আমাদের এখন আপলোড প্রসেসটা দেখব যে কিভাবে হচ্ছে আমরা মার্কেটে সরাসরি প্রোডাক্টটা আপলোড করি। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমি কি করলাম, আমি আপলোড নিউ ওয়ার্ক থেকে হচ্ছে আমি পিএনজি এই যে একটা প্রোডাক্ট এটা আপলোড করব। এটা আপলোড হয়ে গেল, আপলোড হচ্ছে। এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে আমি প্রোডাক্টের টাইটেল এখানে দিয়ে দিব, কিছু ট্যাগ, এই যে এখান থেকে হচ্ছে আমি পুরো ট্যাগগুলো দিয়ে দিব, এবং এখান থেকে হচ্ছে আমার ডিসক্রিপশন। ঠিক আছে, এই ডিসক্রিপশনটুকু আমি এখানে অ্যাড করে দিলাম। এইখান থেকে ডিসক্রিপশনের পাশাপাশি এই যে এই পুরো জিনিসটা অ্যাড করে দিলাম। ব্যাস, ডিসক্রিপশন আমার অ্যাড হয়ে গেল। এখন এখান থেকে দেখেন অনেকগুলো প্রোডাক্ট শো করতেছে না। এখন এই প্রোডাক্টটা আপনি কোন কোন বা কিসের মধ্যে রাখতে চাচ্ছেন, ঠিক আছে, কি কি ইমেজ, কি কি আপনার প্রোডাক্টের উপরে আপনার এই প্রোডাক্টটা সাবমিট করতে চাচ্ছেন সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এই যে এখান থেকে স্টিকার, তারপরে হচ্ছে আপনার হ্যাট, তারপরে হচ্ছে আপনার ক্লথিং, এই ধরনের আইটেম। তো আমি এখান থেকে এগুলো সব ইনেবল রাখবো, ইনেবল করে দিলাম, সবগুলোতে শো করবে। এখান থেকে যেটা যেটা আমি চাচ্ছি না যে ইনেবল হবে না সেটার মধ্যে না দিলেও সমস্যা নেই। এটা এটা ডিসেবল করে দিলাম, ধরেন আমি এটা চাচ্ছি না, এটা ডিসেবল থাকবে। মাউস প্যাড, মাউস প্যাডের মধ্যে থাকতে পারে, সমস্যা নাই। এটার মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবে স্টিকার, এটা থাকবে বালিশের উপরে থাকবে। তারপরে হচ্ছে ধরেন এটা এরকম স্টাইলে থাকতে পারে, এটা না দেওয়াই ভালো, দরকার নাই। এটা হার্ড কভার জার্নাল, এটার মধ্যে থাকতে পারে। এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, একটা ব্যাগের উপরে থাকবে। আমি হচ্ছে এইটার উপরে রাখবো, এটার উপরে রাখবো, মোটামুটি ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন এইখান থেকে যদি আমি কোনো কিছুর উপরে রাখতে চাই, যেমন ব্যাগ আছে, এটা আছে, আমি ব্যাগের উপরে দিয়ে দিলাম। তারপরে ধরেন আমি এইখান থেকে এগুলো ইনেবল করে দেন হচ্ছে আমি এটা কি ফটোগ্রাফি নাকি ডিজিটাল ইলাস্ট্রেশন নাকি প্রিন্টিং অ্যান্ড মিক্স মিডিয়া, ড্রয়িং, ডিজিটাল আর্ট, আমরা এখানে এটা ডিজিটাল আর্ট হিসেবে সিলেক্ট করে দিব। ঠিক আছে, ইভেন আমরা চাইলে প্রিন্টিং অ্যান্ড মিক্স মিডিয়াতেও এটা সাবমিট করতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে অপটিমাইজ প্রোডাক্ট, মানে আপনি কিসের উপরে আপনার এই জিনিসটা শো করবেন। ঠিক আছে, এখানে দেখেন বিভিন্ন প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, যেমন ক্লাসিক টি শার্ট আছে। আমরা একটু হুডিটা দেখি, হুডিটা আছে কিনা। হলোগ্রাফি হার্ড কভার জার্নাল এটার মধ্যে নাই, মানে এইটা আপনার মকাবে শো করবে। ঠিক আছে, আমরা জাস্ট এজ এ তাহলে স্টিকার হিসেবে দিয়ে দিতে পারি। স্টিকার হিসেবে দিয়ে দিলাম, কারণ আমি স্টিকার হিসেবে আপলোড করব। দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে নোতে দিব। ঠিক আছে, এই যে অপশনটুকু আছে এটা আমরা নো সিলেক্ট করব। দেন আমি আই এগ্রিতে সিলেক্ট করব, সবকিছু ঠিকঠাক এগিন একটু চেক করে নিলাম।
চেক করে আমি জাস্ট এখান থেকে সেভ ওয়ার্ক ক্লিক করে দিব। সেভ ওয়ার্কে ক্লিক করে দিলে আমাদের এটা প্রসেসিংয়ে যাবে। প্রসেসিং 100% কমপ্লিট হয়ে গেলে আমাদের একটা প্রোডাক্ট আমাদের শপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো দেখেন প্রসেসিং কমপ্লিট। এখন আমি এই যে এখানে ড্যাশবোর্ডে আমি দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টটা কিভাবে শো করছে। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন প্রোডাক্টটা কিভাবে শো করছে। এই যে এইটা মোটামুটি বেশ, মানে যখন কেউ সার্চ করবে তখন এই প্রোডাক্টটা যে কেউ চাইলে সে মানে কি কি প্রোডাক্টের উপর ভিজিবল আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মানে মার্কেট এটা অলরেডি একটা একটা প্রোডাক্ট বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করে মার্কেট তারা এটাকে লাইভ করে দিছে। ইভেন এখন আমি যদি চাই এই যে ইমেজগুলো আছে, এই যে প্রোডাক্টগুলো আছে বা ছবিগুলো আছে, জাস্ট এইগুলা নিয়ে যদি আমি মার্কেটিং করি তাহলে আমার মার্কেটে দ্বিগুণ পরিমাণ সেল জেনারেট করা সম্ভব। ঠিক আছে, কিভাবে মার্কেটিং করতে হবে সেটা আমি দেখাবো। এই যে এখান থেকে দেখেন আমরা ফেসবুকে শেয়ার করতে পারতেছি, আমরা টুইটারে শেয়ার করতে পারতেছি, আমরা থাম্বলারে শেয়ার করতে পারতেছি, আমরা পিন্টারেস্টে মার্কেটিং করতে পারতেছি। এগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আমরা কি করব, আমাদের পিন্টারেস্টে একটা মার্কেটিং প্রোফাইল রাখবো, আমরা ফেসবুকে মার্কেটিং প্রোফাইল রাখবো। সেখানে হচ্ছে আমাদের এই ধরনের প্রোফাইলের যে কাজগুলো হয় সেগুলো আমরা মার্কেটিং করব এবং সেখান থেকে আমাদের ক্লায়েন্ট আসবে, তারা আমাদের প্রোডাক্ট পারচেস করবে, আমরা এখান থেকে রেভিনিউ জেনারেট করব। ঠিক আছে, প্রসেসটা খুবই সিম্পল। এটা জাস্ট যে কেউ শুরু করতে পারবে, জাস্ট যদি সে ভালো করে বুঝতে পারে তাহলেই যথেষ্ট। ঠিক আছে, ভালো করে যে ক্লাসটা দেখবে আশা করি পুরো জিনিসটা বুঝে যাবে। দেন আমি এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ড কমপ্লিট প্রোফাইলে গেলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি আরো 4টা প্রোডাক্ট অ্যাড করব। এখান থেকে সেম সেম প্রোডাক্ট আমরা হচ্ছে জাস্ট এগুলা দিয়ে দিব। এগুলো এগিন একটু চেক করে নিলাম। এগিন হচ্ছে জাস্ট আমরা এটা সিলেক্ট রাখবো, দেন এটা প্রিন্ট, তারপর নো, দেন এগ্রি, বাকি সবকিছু থাকবে। এখান থেকে জাস্ট আমরা টি শার্ট স্টিকার, আমরা হচ্ছে টি শার্ট অথবা স্টিকারের মধ্যে দিয়ে দিলাম। না, আমাদের প্রোডাক্টটা আমাদের প্রোফাইলে শো করবে। আপলোড হয়ে গেছে। তো আপলোড করা খুবই সিম্পল প্রসেস। জাস্ট আপনারা মোটামুটি প্রতিদিন যদি 50টা বা 100টা করে প্রোডাক্ট রেগুলার বেসিসে আপলোড করতে থাকেন, আপনি মোটামুটি 1 মাসে যদি 2 থেকে 4,000 ফাইল আপলোড করাইতে পারেন বা আপলোড করতে পারেন, আপনি দেখবেন যে অর্গানিকভাবে আপনার মোটামুটি ভালো সেল আসবে আশা করা যায়। ইভেন আপনি যদি মার্কেটিং করেন সেই সাথে আরো বেশি পরিমাণ সেল জেনারেট করা সম্ভব যদি আপনার মার্কেটিং করে সেল নিয়ে আসতে চান। ঠিক আছে, সো এইখান থেকে আমরা বাকি যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপলোড করে ফেলবো। সো আশা করি পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এখন পর্যন্ত কি আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। জি ভাইয়া, এটা কি আপলোড দেওয়ার পরে কি অ্যাপ্রুভ করা লাগে? অ্যাপ্রুভ করে এরকম? এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে এই আপনার প্রোফাইলে যোগ হয়ে যাবে। এটা এখানে অ্যাপ্রুভের তেমন একটা কোনো ঝামেলা নাই। ঠিক আছে,
আর আপ স্কেল করার পর পিএনজি করলে আবার নতুন করে আপ স্কেল করা লাগে এরকম আসে দেখছি ইমেজের না, সাইজ। আপ স্কেল করে দেন পিএনজি করার পর আর নতুন করে আপ স্কেল করতে হবে না, আমি তো করি নাই। মানে আমি অন্যটা দিয়ে পিএনজি করার পর আপনার সাইজ আবার ছোট অন্য হয়ে যায়। অন্য সাইড দিয়ে করলে হয়তো আসতে পারে। আগে পিএনজি করে পরে যদি আপ স্কেল করি হবে না? হবে হবে, সমস্যা নেই। আগে পিএনজি করে পরে যদি আপ স্কেল করেন তারপরে কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। আমার একটা প্রশ্ন ছিল, আমার প্রিপিক অ্যাকাউন্ট তো ভাই অ্যাপ্রুভ করলো না। তাহলে আপনি আপনি ভেক্টর ফাইল দিয়েছিলেন না জেপিজি দিয়েছিলেন? জেপিজি দিছি। আচ্ছা, এখন আপনি এক কাজ করবেন, ভেক্টর ফাইল আপলোড করবেন। শিলুটি ভেক্টর আছে না? হ্যাঁ আছে। শিলুটি ভেক্টর টাইপের কাজ করে ওগুলো আপলোড করবেন। 3 মান্থ বুঝি নাই। 3 মান্থ ব্লক করা এরকম একটা এসএমএস আসছে। আচ্ছা, যদি কিন্তু অন্য একটা জিমেল দিয়ে নতুন করে আবার খুলবেন, সমস্যা নেই। এই ব্রাউজারে খোলা যাবে? হ্যাঁ, আপনি ওই একই ব্রাউজারে খুলতে পারবেন, অন্য একটা জিমেল দিয়ে ট্রাই করবেন, অন্য ইনফরমেশন দিয়ে ট্রাই করবেন। আমি এখানে সেভ দিয়ে দিলাম। আর ভেক্টর ফাইল যে আপলোড করতে বলছেন এগুলো কি ইপিএস ফাইল আপলোড করতে হবে? আপনি আপনার প্রোফাইলে এখানে ইপিএস আপলোড করার প্রয়োজন নেই, এখানে জাস্ট আমরা যেভাবে আপলোড করতেছি পিএনজি বা পিএনজি আপলোড করবেন। আচ্ছা। ঠিক আছে? জি ভাইয়া। এখান থেকে আমরা পরে একটা ফরম্যাটিং অপশন দেখাচ্ছে। আমরা তো মোটামুটি 5টা তো আপলোড করে ফেলছি। এখানে এখন হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার এগুলো আপডেট করতে বলতেছে। একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে তো গেলাম। দেন এখান থেকে কপি এক্সিস্টিং মিনাস পোর্টফোলিও, we recommended resolution jpg with minimum 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল রেজুলেশন। এখানে আমাদের মিস্টেক হয়ে গেছে, আমাদের এখানে এটা 4000 বাই 4000, আমাদেরকে এখানে 5000 বাই 5000 মেক করার দরকার ছিল। ঠিক আছে, আমরা 5000 বাই 5000 পিক্সেলে জাস্ট এটাকে কনভার্ট করব। কনভার্ট করার জন্য কি করব, আমরা হচ্ছে ফটোশপ ইউজ করতে পারি। আমরা ফটোশপে গিয়ে যদি আপ স্কেল মানে আপনার 5000 পিক্সেল না হয়, ঠিক আছে, তাহলে অথবা এখান থেকে হচ্ছে আপনার ফটো এখান থেকে
কেলি থেকে এখান থেকে মনে হয় করা যাচ্ছে না। কত এক্স এখান থেকে 4x পর্যন্ত ওরা লিমিট দিয়ে দিছে। এক্সটার্নাল 10% বাড়ায় দিলে হয়ে যাবে আশা করি। সেভ ফোল্ডার দিয়ে দিলে দেন হচ্ছে আপনারা আপস্কেল করতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আপনার 5000 বাই 5000 পিক্সেল থাকবে। বুঝা গেছে? সো যেহেতু আজকে অনেক সময় চলে গেছে, আমরা আগামী ক্লাসে আবার এটা নিয়ে বসবো এবং বসে সেকেন্ড এটার উপরে আরো ডিটেইল আলোচনা করব, কিভাবে হচ্ছে আপনি মার্কেটিং করবেন, কিভাবে হচ্ছে আরো বেটার ওয়েতে ফাইল আপলোড করবেন এবং কিভাবে আপনি সেল জেনারেট করবেন। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, কারণ অনেক সময় চলে গেছে, আমার ক্লায়েন্টের কাজ আছে। এখন আপাতত আমরা তাহলে মোটামুটি প্রোডাক্টগুলো রেডি রাখি, রেডি করে 5000 বাই 5000 পিক্সেল আপলোড করবো। জাস্ট এটা মাথায় রাখবেন, 5000 বাই 5000 পিক্সেল পিএনজি মেক করবেন, সাইজটা চেক করবেন, দেন মেটাডাটা অ্যাড করে যেভাবে আমরা আপলোড প্রসেস দেখাইছি সেম প্রসেসে আপলোড করবেন। দ্যাটস ইট। আর এখানে তেমন কোনো ঝামেলাই নাই। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে জানাবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।